আশফাকুল্লাহ অতীত, এবার কিঞ্জলে নথি চেয়ে পাঠালো মেডিকেল কাউন্সিল, জোর শোরগোল। আন্দোলনের মুখে আশফাকুল্লাহ নায়িকার ডিগ্রি বিতর্ক নিয়ে কয়েকদিন সরগরম ছিল রাজ্য। তাকে চিঠি পাঠিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নজরে আরেক প্রতিবাদী জুনিয়র কিঞ্জল নন্দ। এবার তার সম্পর্কে নানান তথ্য জানতে চেয়ে আরজি করের অধ্যক্ষকে চিঠি দেওয়া হলো। কয়েকদিন আগে আশফাকুল্লাহর ডিগ্রি নিয়ে বিতর্ক দেখা দেয়। সেই প্রতিবাদী জুনিয়র চিকিৎসককে চিঠি পাঠায় মেডিকেল কাউন্সিল। পরবর্তীতে তার কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। এবার জানা গেল আরজি করের পিজিডি কিঞ্জল সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছে মেডিকেল কাউন্সিল। জানা যাচ্ছে এই চিকিৎসক অভিনেতার হাজিরা ভাতা থেকে শুরু করে কাজের সময় এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আরজি করের এই পিজিটি বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। সেক্ষেত্রে তিনি অভিনয়ের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা, হাসপাতালের দায়িত্বে তিনি কিভাবে পালন করতেন সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এছাড়াও এতদিন অবধি কিঞ্জল যত ছুটি নিয়েছেন সেখানে পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কিনা সেই বিষয়ে জানতে চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল। চিঠির বিষয়ে চিকিৎসক অভিনেতা বলেন তিনি এখনও অবধি সরাসরি কিছু জানেন না। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে কিঞ্জলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিউটি সেরে বাড়ি ফিরছি। আচমকা শুনলাম মেডিকেল বোর্ডের তরফ থেকে অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে আমায় নিয়ে নানান প্রশ্ন করা হয়েছে। এখনও সেই চিঠি আমার হাতে আসেনি। এদিকে এখনও অবধি চিঠি হাতে না আসায় এরপর কী পদক্ষেপ নেবেন সেই বিষয়ে কিছু ঠিক করেননি এই পিজিটি চিকিৎসক। আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পর প্রতিবাদে সরব হয়েছিল জুনিয়র চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল। সেই সময় প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে আবার একটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করার জন্য তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়। এই জন্যই কি তিনি নিশানায়? প্রশ্নের উত্তরে কিঞ্জল বললেন, আশফাকুল্লাহর পরেই আমার নাম সেদিকেই ইঙ্গিত করছে। এতে একটুকুও অবাক হইনি। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।